পাইলেনি আপনি বাড়ি, কয়দিন বাড়ি থাকবেন? কয়দিন? হ্যাঁ, আরে বলেন না, কয়দিন? 60-70 বছর। কতজনের তো বাড়িও আছে, ঠিক না? হ্যাঁ, আছে না? কিন্তু ওর ফ্যামিলি তো ওই বাড়িতে থাকে না। প্রমাণ দিমু? দিমু না, অনেকে রাগ হয়ে যাবে। দিমু? এই যে আহসান মঞ্জিল আছে, কে থাকতো? দুর্মিয়া নওয়াব আহসানুল্লাহ থাকতো। এর ফ্যামিলির লোকজন আছে না, ওরা থাকুক না ওইখানে যায়। সরকারই তো কার ধাক্কা দিয়ে বের করে দিব, বেরো, এটারে জাদুঘর বানাইছে। তা আহসানুল্লাহর ফ্যামিলি তো আছে না? আরে যান নবাব বাড়ি যেয়ে জিজ্ঞেস করেন, ওদের কয়েকটা টেস্টি আছে না? আছে না? কে কোন বংশের আছে না? থাকুক না যা। এত বড় মাঠ, এত বড় বাড়ি, কি মাঠের ভিতরেও তো খিমা লাগায় থাকতে পারে, ঠিক না? হ্যাঁ, কি দিব থাকতে? হ্যাঁ, বাড়ি আছে, বংশ আছে, থাকতে পারে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ, এরকম কয়টা দেখাবো? সারা বাংলাদেশে অনেক আছে, গোষ্ঠী জ্ঞাতি সব আছে। আমি তো বলি, আবার শুনলে মিডিয়ায় কথা চলে যাবে, আবার ওনারা খারাপ মনে করে কিনা। বলে এই আহসান মঞ্জিল না বানায় যদি মাজার বানাইতো, তাইলেও মনে হয় কিছু কামাই এখান থেকে আসতো, তাইলে খাইতে পারতো। আল্লাহ তো দেখায় এটা। বিদায় আল্লাহর থেকে মানুষকে দূরে করে সর্বপ্রথম যে জিনিস, সেটা হলো শয়তান। তার কাজেই মানুষকে না, বিশেষ করে মুসলমানকে, উম্মতে মুহাম্মদীকে আল্লাহর থেকে দূরে করা, এটাই তার মিশন। এই জন্যই সে বলছে, লাক উদান্না আলা সিরাতিকাল মুস্তাকিম, আলা সিরাতিকাল মুস্তাকিম। আমি সিরাতে মুস্তাকিমে বসবো, লা উগবিয়ান্নাহুম আজমাইন, সবাইরে গুমরাহ করে ছেড়ে দেব। এটার থেকে প্রতিকার সে তো দূরে করবে, কিন্তু আমি কাছে হব কিভাবে? এটার জন্য শিখাইছিলেন যে 24 ঘন্টা যদি নাও পারো, সময় বেশ, প্রত্যেক সময়ের যখনই সুযোগ হয়, মুখ দিয়ে উচ্চারণ না করলেও চলবে, মনে মনে আল্লাহর জিকির করতে থাকো। জিক্রুল্লাহ দিছিলেন এই জন্য যেন শয়তান থেকেও বেঁচে থাকে, আবার জিক্রুল্লাহ মানুষকে আল্লাহর কাছে করে। জিকির করতে 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 করতে, হ্যাঁ, হাদিসে কুদসিতে আছে, আহলু যিকরি আহলু মাজালিসি। জিকিরের যখন অভ্যাস হয়ে যায়, তা আল্লাহ বলে, আমি আমার দরবারের লোক হিসাবে তাকে গণ্য করি, সে আমার মজলিসের লোক। এই জন্য হাদিসে আছে, কিছু লোক আছে, এরা যখন অসুস্থতার জন্য মসজিদে আসতে পারে না, তখন আল্লাহ ফেরেশতাদেরকে পাঠায়, যাও দেখো তো কোথায়। আল্লাহ জানে, কিন্তু ফেরেশতাদেরকে টোকাইতে পাঠায়, যাও দেখো তো কোথায়। তো ফেরেশতারা খুঁজতে খুঁজতে বাড়ি করে, আল্লাহ বিছনায়। তা আল্লাহ বলে, ইবাদত করো, সেবা করো, সেবা।
ফেরেশতা দিয়ে সেবা করায়। তো আমাদেরকে সর্বপ্রথম যে জিনিস আল্লাহর থেকে দূরে সরায় সেটা হলো শয়তান। এই জন্যই ঘোষণা দিচ্ছেন তোমাদের সবচেয়ে বড় শত্রু শয়তান, আদুগুম মুবিন। তোমাদেরকে আমার থেকে দূরে সরাবে, আর দূরে সরাইতে পারলেই সে হাততালি দিবে। কেননা দূরে সরলেই আমি তোমাদের উপরে রাগ হব। কেননা হাদিসে আছে ইদা উসিতু গাদিবতু, তোমরা যখন নাফরমানি করো তো আমার রাগ বাড়তে থাকে। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন রাগান্বিত হয়ে যাই তোমাদের উপরে লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, কয় আমি কলা গাছ লাগায়া যাব তোরা ফল খাবি। আমি গাছ লাগায়া যাব তোরা ফল খাবি। কখনো জেনারেশনের উপরে বিপর্যয় ভাঙ্গা পড়ে এই জন্য যে পূর্বপুরুষের দোষের কারণে, ভুলের কারণে, গুনার কারণে। আর এটাই হাদিস বলতে চাইতেছে যে আমি যদি লানত বর্ষণ করি তাহলে তোমার লানত দেখবা সপ্তম পুরুষ পর্যন্ত পৌঁছবে, সপ্তম পুরুষ পর্যন্ত। এই জন্য আমাদের সজাগ হওয়া উচিত। আবারও বলতেছি, আল্লাহ ছাড়া চলবে না। হ্যাঁ, এই ছোট জীবনটা চলে যেতে পারে, কোনো মতে কেটে যেতে পারে। এটারও কারণ বলছি, কেননা এটা লিপিবদ্ধ, কপালের লেখন না যায় খণ্ডন হিসাবে এটা চলে যাবে, কিন্তু ওটা চলবে না। এটাও বলছিলাম মুসলমানেরটা এইখানের কোনো বস্তুর সাথে সংযুক্ত না, যে মুসলমান বস্তু পাইলেই সুখ পাবে না। মুসলমান যে নিজেকে মুসলমান ভাবে ও বস্তু দিয়ে কখনো সুখী হবে না, বস্তু ওকে সুখ দিবে না, এটাও প্রমাণিত। এই জন্য আল্লাহ পাইতে হবে, আর আল্লাহর থেকে দূরে যে সরায় তার থেকে বাঁচতে হবে। আল্লাহর থেকে দূরে সরায় সর্বপ্রথম শয়তান, আল্লাহর থেকে দূরে সরায় দেয়। ওর কাজই আল্লাহর থেকে দূরে সরানো। এটার থেকে বাঁচার উপায় কি? তো আল্লাহ এটার বিপরীতে দিছেন জিক্রুল্লাহ। যত বেশি আল্লাহর জিকির করবে, এটাই দেখাইতেছিলাম যে আপনি একবারও করতে পারেন, কমসে কম সকালে পড়লো 7 বার 10 বার সূরায়ে কি, শয়তান ওই দিন আর তার দ্বারা কোনো কঠিন কবিরা গুনাহ করাইতে পারবে না, যতই জুল্লা থাক। দ্বিতীয়, জান্নাতে একটা ঘরও মিলবে। আবার আল্লাহ রসুল পদ্ধতি শিখাইয়া দিছেন যে বেশি করতে পারো না, বেশি করতে পারো না, তাহলে প্রত্যেক নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়ো। তাইলে হবে 30 বার, 5 30-এ 150 বার, নেকি লেখা হবে 1500 বার। ঘুমানোর সময় করো 100 বার, 33 33 34, এইখানে পাবে 1000, তো টোটাল হলো 2500। তুমি সারা দিনে 2500 গুনাহ করতে পারবে না। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে তোমাদের ভিতরে কে আছে ডেলি 2500 গুনাহ করে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ 2500 গুনাহ করার জন্য তো 2500 গুনার নামও লাগবে, আমরা তো 10টা নামই জানি না, 2500 করতে করব। তো আল্লাহ রসুল বলছে তোমার গুনার চেয়ে নেকি বেশি থাকবে।
তো পদ্ধতি শিখাইছেন, কিন্তু উত্তম হইল সময় থাকলে মনে মনে আল্লাহর জিকির করা, চলতে ফিরতে উঠতে বসতে। একটা কথা মনে রাখেন, কিন্তু আদতেই ইবাদত হয়। কি আদতেই? আদত বোঝেন? বোঝেন কি? ভালো মতো বলেন না, সবাই বোঝো। আদত তো হলো উর্দু শব্দ। আদতেই ইবাদত হয়। অভ্যাস যখন হয় তো অভ্যাসটাই ইবাদতে রূপান্তরিত হয়। এই জন্য শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে। সবগুলা খোলার সময় তো হবে না, একটা দুটেই বলতেছি আজকে। শয়তান মানুষকে আল্লাহর থেকে দূরে করে, আর শয়তান থেকে বাঁচার সবচেয়ে বড় পদ্ধতি হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির করা, আল্লাহর জিকির করা, অভ্যাস করা। আবার এটাও শিখিয়ে দিয়েছেন আফজালুজ জিকির কোনটা। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই কোনো জিকিরই করেন, নাহলে আল্লাহ আল্লাহই করেন। বিদায় মেরে দোস্ত, আল্লাহ আল্লাহ করার দ্বারা আল্লাহ সঙ্গে হবে, কাছে হবে, আল্লাহর নৈকট্য অর্জিত হবে, আল্লাহর বন্ধুত্ব মিলবে, আল্লাহ বন্ধু হয়ে যাবে। আপনি আল্লাহর মজলিসের লোক হবেন, আহলু যিকরি আহলু মাজালিসি। যারা সদা সর্বদা আল্লাহর জিকির করে তারা আল্লাহর মজলিসের লোক, তারা আল্লাহর মজলিসের আহলু যিকরি আহলু মাজালিসি। আল্লাহর মজলিসের লোক হিসেবে গণ্য হয়, আল্লাহর কাছের লোক হিসাবে গণ্য হয়, আল্লাহর প্রিয় পাত্র হিসাবে গণ্য হয়। তখন শয়তান থেকে বাঁচে। এরকম অনেক দোয়া আছে। সারা দিনের কোরআনের আয়াত আছে, আয়াত একবার পড়া দ্বারা সারা দিনের আমলের লাইনে যত কমি হয়েছে, কমি বুঝেন, স্বল্পতা কমতি হয়েছে, সব পুরা হয়ে যাবে একবার পড়ার দ্বারা। আমাকে শিখতে হবে। এখন বলে দিলে আপনি শিখতে পারবেন না, আপনাকে টোকায় টোকায় শিখতে হবে, শিখতে হবে। আপনি একটা কথা চিন্তা করেন, যেই ব্যক্তি ফজরের পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অনেক বড় না? একবার পড়তে আধা ঘন্টা লাগবে না? যে 100 বার পড়বে সে 1,20,000 নেকি পাবে। কত? 1,20,000 গুনাহ করতে পারবেন?